পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের 5টি শহরে ইরানের উপর্যুপরি হামলা, আইআরজিসির দাবি 200 নিহত। আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী খোলা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি করা হুমকি। এবারে থাকছে সুদানে হাসপাতালে ভয়াবহ হামলায় নিহত 64। এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি F-16 যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। সব শেষে জানিয়ে দিব ইরানের মিসাইল থেকে রক্ষা পাবে না ইউরোপের কোনো দেশ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের 5টি শহরে ইরানের উপর্যুপরি হামলা, আইআরজিসির দাবি নিহত 200। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাদ, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোতে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিন হাত এবং আল ধাফরা ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। তাদের দাবি এসব হামলায় 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, তবে ইসরায়েল কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে আরাদ শহরে 88 জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা থেকে আহত 39 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হরমুজ প্রণালী খোলা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি করা হুমকি। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেওয়া হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এই হুমকি দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এই জলপথটি বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার এই বিবৃতি প্রকাশ করা হয়। গুরুত্বপূর্ণ এই জলপথটি সুরক্ষিত করার ক্রমবর্ধমান চাপ সৃষ্টি তৈরি হওয়াতে ট্রাম্প এমন হুমকি দিলেন। এদিকে ইরান শত্রু জাহাজ এই পথে চলাচল করতে দিবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে তেলের দাম আকাশচুম্বী হচ্ছে এবং শেয়ার বাজারের পতন ঘটছে। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে 48 ঘন্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে, যার শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে। তিনি কোন কেন্দ্রটিকে সবচেয়ে বড় বলে উল্লেখ করেছেন তা নির্দিষ্ট করে বলেননি। ট্রাম্পের এই হুমকির পর ইরানের সেনাবাহিনী বলছে, যদি ইরানের জ্বালানি ও শক্তি পরিকাঠামোতে হামলা করা হয় তবে তারা এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সমস্ত জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্যবস্তু বানাবে। যুক্তরাষ্ট্র ও ইরান যখন পারমাণবিক আলোচনায় ছিল, আলোচনার মধ্যেই 28 ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালায়। এরপর সেই শুরু হওয়া যুদ্ধ গুটিয়ে আনার কথা বলার ঠিক একদিন পরে ট্রাম্প ফের এই উস্কানিমূলক মন্তব্য করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টা গুটিয়ে আনার কথা বিবেচনা করার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে এসেছে। এদিকে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত 47 জন আহত হয়েছেন। লক্ষ্যবস্তু ছিল প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনা। এই হামলায় আহতদের নিকটবর্তী শহর আরাদের হাসপাতালে অন্তত 88 জনকে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি একটি অত্যন্ত কঠিন এক সন্ধ্যা ছিল। এর আগে তেহরান জানিয়েছে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কোনো বিপদ নেই। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে এই সপ্তাহে একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় মার্কিন বোমা বর্ষণ করার পর হরমুজ প্রণালীতে জাহাজগুলোকে হুমকি দেওয়ায় তেহরানের ক্ষমতা হ্রাস পেয়েছে। এই সংঘাত জুড়ে ইরানি বাহিনী বারবার উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়েছে। G7 পররাষ্ট্রমন্ত্রীরা আজ একটি বিবৃতি প্রকাশ করে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেছেন, এই অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্রমাগত লক্ষ্যবস্তু হওয়ায় তারা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে সমর্থন করার জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত।
দেশে স্থানীয়রা যখন নতুন বছর উদযাপন করছে তখনও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানে হামলা অব্যাহত রেখেছে। এক নারী বিবিসিকে বলেন, এটাকে নতুন বছর বলে মনে হচ্ছে না, এটা বিষণ্ণ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এবার ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। সুদানে হাসপাতালে ভয়াবহ হামলায় নিহত 64। সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় 13 শিশুসহ অন্তত 64 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে টেড্রোস আধানভ গেব্রিয়েসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুর রাজ্যের রাজধানী আল ডেইনের আল ডেইন টিচিং হাসপাতালে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন রোগী, 2 নারী নার্স এবং এক পুরুষ চিকিৎসক আছেন। তিনি আরও জানান, এই হামলায় 8 জন স্বাস্থ্যকর্মী সহ আরও 89 জন আহত হয়েছেন। এই হামলায় হাসপাতালটির শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে হাসপাতালটি অকেজো হয়ে পড়ছে এবং শহরটিতে জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। টেড্রোস আরও বলেন, এই ট্র্যাজেডির কারণে সুদানের যুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মোট নিহত সংখ্যা এখন 2000 ছাড়িয়ে গেছে। ইসরায়েলের আরেকটি F-16 যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান হারাচ্ছে গণহত্যাকারী দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এবার আরও একটি F-16 ফাইটার জেট ধ্বংস করার তথ্য দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই আধা সামরিক বাহিনী জানায়, মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয় একটি ইসরায়েলি যুদ্ধবিমান F-16 প্রতিহত করছে আইআরজিসি। শনিবার এই বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে, স্থানীয় সময় রাত 3:45 মিনিটে আক্রমণকারী যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। তারা উল্লেখ করেছে যে তাদের আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এটি ইন্টারসেপ্ট করে। এ বিবৃতি অনুযায়ী ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত শত্রু যুদ্ধবিমান সহ 200টিরও বেশি বৈরী আকাশযানকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হয়েছে, যা ইরানের আকাশ সীমায় হুমকি পর্যবেক্ষণ ও মোকাবেলায় আইআরজিসির বর্ধিত সক্ষমতা প্রদর্শন করে। ইসরায়েলি F-16 প্রতিহত করার বিষয়টি ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা রক্ষায় প্রস্তুতিরও প্রতিফলন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করছে যে তাদের একটি যুদ্ধবিমান ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সোরা সারফেস টু এয়ার মিসাইলের লক্ষ্যবস্তু হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে তেহরানের আশেপাশের এলাকা লক্ষ্য করে বিমান হামলার মিশনে রওনা হয়েছিল। তারা আরও দাবি করছে যে পাইলটরা এই ঘটনা থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর নতুন করে বিমান হামলা শুরু করে, যা 8 মাস আগে তাদের বিনা উস্কানিতে চালানো হামলার পরবর্তী পদক্ষেপ। ইরানের মিসাইল থেকে রক্ষা পাবে না ইউরোপের কোনো দেশ। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ব্রিটিশ আমেরিকান সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর প্রকাশ হতেই হইচই পড়ে গেছে। ইরানের সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ সহ বিভিন্ন দেশের সামরিক শীর্ষ কর্মকর্তা এবং সমরাস্ত্র বিশ্লেষক ও গবেষকেরা। ইসরায়েলের চিফ অফ স্টাফ আইয়াল জামির শনিবার সতর্ক করে বলেছেন, ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টা প্রমাণ করে যে বার্লিন, প্যারিস এবং রোম সহ ইউরোপীয় রাজধানীগুলো এখন তেহরানের ব্যালিস্টিক অস্ত্রের সরাসরি সীমানার মধ্যে রয়েছে। 3 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ এটি একটি নাটকীয় উত্তেজনা, যা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে তাদের দীর্ঘদিনের দাবিকে ধূলিসাৎ করে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাতে একাধিক মার্কিন কর্মকর্তা জানান, শুক্রবার ভারত মহাসাগরের দূরবর্তী দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরান 2টি মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে কোনো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। একটি মাঝ আকাশে ব্যর্থ হয় এবং অন্যটির দিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ SM-3 ইন্টারসেপ্টর নিক্ষেপ করে। যদিও সেই ইন্টারসেপশন সফল হয়েছে কিনা তা স্পষ্ট নয়, তবে ঘাঁটিটির কোনো ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। যদিও পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তাদের জন্য উদ্বেগের কারণ ফলাফল নয়, বরং ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জ। ডিয়েগো গার্সিয়া ইরানি ভূখণ্ড থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত, যা তেহরানের জনসম্মুখে স্বীকার করা ক্ষেপণাস্ত্রের পাল্লার ঠিক দ্বিগুণ। এমনকি গত ফেব্রুয়ারির শেষের দিকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
সাক্ষাৎকারে বলেছিলেন যে ইরান প্রতিরক্ষা ও প্রতিরোধের উদ্দেশ্যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ইচ্ছে করেই 2000 কিলোমিটারের নিচে সীমাবদ্ধ রেখেছে এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছিলেন। এই হামলার প্রচেষ্টা রাতারাতি সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি শনিবার এই হামলার প্রচেষ্টার কথা নিশ্চিত করে বলেছে, ডিওগা গার্সিয়া ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা প্রমাণ করে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা শত্রুদের ধারণার চেয়েও অনেক বেশি। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জামির এক ব্রিফিংয়ে এই পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইরান ডিওগা গার্সিয়ার দিকে যে স্তরের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করছে তা ইসরায়েলকে লক্ষ্য করে ছিল না, কিন্তু 4000 কিলোমিটার পাল্লার অর্থ হল বার্লিন, প্যারিস ও রোম এখন সরাসরি হুমকির মুখে।